অনুমতিপত্রের মেয়াদ শেষ, অভিযোগ তা সত্ত্বেও চলছিল বালি তোলার কাজ। বালি ভর্তি গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীর। পাঁশকুড়ার মাইশোর গ্রামের ঘটনা এটি। বলছেন কেন আপনি? ভুলভাল বলছেন কেন? আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা লেখুন। আপনার সিওটা লেখুন। আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা বলান। আপনি সিওটা কি লেখা আছে দেখুন। কি লেখা আছে? অনুমতিপত্র ছিল, তবে তার মেয়াদ ফুরিয়েছে বেশ কিছুদিন আগেই। অভিযোগ তা সত্ত্বেও বালি তোলায় বিরাম ছিল না। রাতের অন্ধকারে দেদার চুরি হচ্ছিল বালি। এবার সেই বালি বোঝাই গাড়ি আটকে দিলেন গ্রামের লোকজন। এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না, কেন না আমাদের এখানে যে নদীর যে পজিশন, এখানে তো আমাদের পাল নেই, তাই জন্য আমরা বলছি যে এখানে কোনো খাদান হবে না। ওরা অবৈধভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে জানাতে এসেছি। ঠিক আছে, আজ মাস খানেক। পাঁশকুড়ার ফকির বাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। কংসাবতী নদীতে চলছিল বালি তোলার কাজ। স্থানীয় সূত্রে খবর, পাঁশকুড়ার মানুষ গ্রামে ছিল বালি তোলার অনুমতিপত্র, আর বালি তোলা হচ্ছিল মাইশোরা গ্রামে। বিক্ষোভের জেরে আটকে পড়ে 3টি বালি বোঝাই লরি। বালি এখান থেকে চুরি হচ্ছে। আমাদেরকে এখানে পেপারে, এই যে পেপার আছে, পেপারসে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে নট ফর সেল। তো বালিটা যাচ্ছে কোথায়? প্রশাসন এসেছে, প্রশাসনের মদতে এখান থেকে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা আটকে ছিলাম, আমরা নয়, গোটা গ্রামবাসী আটকে ছিল। সবাই তো এখানে সবসময় বসে থাকা সম্ভব নয়। তো বসে থাকা সম্ভব নয়, সেই সুযোগের সদ্ব্যবহার করে পুলিশ এসে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। আমরা বারবার বাধা দিচ্ছি, আপনি বালি তুলছেন কি কারণে, পারমিশন দেখান। পেপার এক্সপায়ার 10-এর মাসে পেপার দেখিয়েছিল, পেপার এক্সপায়ার 10-এর মাসে। তো আমরা বাধা কেন দেবো না? বেশ কিছু বছর আগে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। নদী বাঁধে বিভিন্ন জায়গায় দেখা যায় ফাটল। স্থানীয়দের তৎপরতায় কোনোভাবেই সে যাত্রায় রক্ষা মেলে। বালি তোলা জেরে বাঁধে বিপদ বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীর। তবে শাসক শিবিরের দাবি পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। গ্রামের লোকজনকে জোর করে বিক্ষোভে সামিল করা হচ্ছে। বিজেপির মণ্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতীকে নিয়ে, যারা কিছুদিন আগে মাইশোরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে, বৈধ যিনি টেন্ডার পান, যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেয়নি, তারা এখান থেকেও কাটমানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে। গাড়ির রাস্তা পিএমজিএসআইয়ের ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে, রাজ্য সরকার অনুমতি দিয়েছে, সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে এবং গাড়ির সিএফটি চেক সিও আছে কিনা, গাড়ি ওভারলোড আছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না। যদিও এই ঘটনায় বিরোধীরা শাসক দলের কাটমানির খেলাই দেখছেন। বাঁধের ওপিঠে বাড়ি, তারা তো দেখেছে বিগত দিনে বাঁধ ভাঙা, নদী ভেঙে গেছে, কিভাবে মানুষ যন্ত্রণায় ছিল। সেটা দেখে তাদের ভয় হয়ে তারা প্রতিবাদ করেছে, কিন্তু তাদেরও প্রতিবাদ শুনেননি ওনারা জোর জবরদস্তি করেই করেছে। কারণ তৃণমূলের দলটা টোটালটাই তো সিন্ডিকেটে চলছে, সিন্ডিকেটের উপরে নির্ভর করে। মুখ্যমন্ত্রী সম্প্রতি বালি চুরি নিয়ে প্রশাসনের একাংশের ঘাড়ে দায় ঠেলে দিয়েছিলেন। তার বক্তব্য, বেআইনি কারবার বন্ধ করতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। এর জন্য প্রয়োজন সচেতনতা। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।